আচ্ছা আপনি কোন না ইয়া কি হইতে পারে? আমার আমার বাবাই আমার আসবার খবরেও একবার আমার লগে দেখা করতে চাইবেন না, একবারও তাগো বাসা লইয়া যাইবেন না? ইয়া কি সম্ভব? সম্ভব, সম্ভব, সবই সম্ভব। দেখো, তুমি বাড়ি ফিরে গেলে আমিও তো ওই বাড়ি ফিরে যাব, কিন্তু ওনারা তো আর আমাকে তোমার বউ বলে মেনে নেবেন না কো। তাই জন্যই এমন দ্বারা কাজ করলেন ওনারা। ব্যাপারটা খুবই খুবই দুঃখজনক। তা না হলে তারা যাওয়ার সময় কোনো ঠিকানা দিয়ে যায়নি কেন? এর থেকেই তো বোঝা যাচ্ছে বাচ্চা যে তারা তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না কো। কি কি হলো বাচ্চা? খাওয়াতে এখনো অর্ধেকও খেলে না কো। বাবা সূর্য, দেখো দুঃখ পেও না, তার থেকে তাড়াতাড়ি জীবনে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করো, মন দিয়ে লেখাপড়া করো। এ কি বাচ্চা, উঠে গেলে যে? তুমি খাবারটা শেষ না করে উঠে গেলে যে? মা এত কষ্ট করে রাঁধলো। আমার পেট ভইরা গেছে ময়না। তা বললে তো শুনবো না কো বাচ্চা। ওগো বলি, জামাইকে বলো না খাবারটা খেয়ে যেতে। আমারে জোর কইরেন না, সত্যি আর আমার খাওয়ানোর মন নাই। দেখো কাণ্ড, ছেলেটা মনে মনে কত কষ্ট পেলো বলো দেখিনি। ছি, ডোজটা তাহলে ভালোই হয়েছে মা। তুমি বোঝো, নিজের ক্ষমতায় তো কিচ্ছু ঠিক করতে পারো না কো। ভাগ্যে সেই মা ছিল বলে স্বামীকে কাছে পেয়েছো। কিন্তু ময়না, একটা কথা বলে রাখি, হ্যাঁ, স্বামীকে শুধু কাছে পেলেই হবে না, তাকে এখন আঁচলে বাঁধতে হবে, কোষে বাঁধতে হবে। সে তুমি কি করে করবে তুমিই জানো। মেয়ে মানুষ হয়ে জন্মেছো, এইটুকু করতে পারবে না কো? বলিহারি যাই মা। আসো ভাই, আসো 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 আসো। তা এত রাইত হইল, আমরা সকলেই তোমার ফিরনের লেগে অপেক্ষা করতেছিলাম। তা আজ কি কামে জয়েন করতে হইলো? কি কাম করতে হইব তোমারে? ঠাকুরপো, ওই খাতা লেখারই তো কাজ, তাই না? পয়সা করি দিব? কি হইল আনন্দ? কামখান হয় নাই? তাইলে এত রাত হইল, আমরা তো ভাবলাম বুঝি কামখান হয়ে গেছে। তাই দাদারে কি কমু, কেমনে কইরা কমু দাদা? খাতা লেখার কাম না, আমি ঘর ঝাড়ন মোছনের কাম পাইছি। আর শোনার কথা, সেই কথাও তো কইতে লাগবো। ঠাকুরপো, চুপ করে আছো কেন ঠাকুরপো? কেন চুপ কইরা আছে বুঝতে পারেন না দিদি? কামখান হয় নাই তাই। আমগো তো সাধ্যের ফাটা কপাল, সব কিছু শেষ হওয়ার আগেই ভাঙা যায়। কাম পাওনের দিন তো আর চলে যেতেছে না। তাছাড়া তাড়াহুড়া করিয়া যে কোনো কামে ঢুকে পড়লে তার ফল ভালো হইব না। তুমি চিন্তা করো না বৌমা, তুমি দেখো আনন্দ ওর যোগ্য কাম একদিন ঠিক পাওয়া যাব। আমি কইতেছি, তুমি মিলাই লইও। কাম তো আমি পাইছি দাদা। পাইছো? তা এতক্ষণ কও নাই কেন? আমরা সকলে এত উদ্বেগের মধ্যে আছি। মাস গেলে মাইনা কত দিব? মাইনা যা দিব খুব বেশি না, তাই কামখানের সম্মান আছে খুব।
ব্যাস ব্যাস, তাইলেই হইল। আমরা এতদিন যা করছি সম্মানের সাথে করছি। সম্মান না থাকলে কোটি টাকা দিলেও আমাকে তো কিনা যায় না বৌমা। ঠাকুরপো, কি করতে হবে ওখানে তোমাকে? মালিক কেমন? মালিকের তুলনা হয় না। উনি আমার পড়াশোনার কথা শুনে কইলেন, কি কইলেন কি কইলেন? কইলেন তো যে এই কাম আপনার যোগ্য না? কইলেন তো? নিশ্চিত কইছেন, তাই না? হ্যাঁ লেগে তো উনি কইলেন যে আপনি দোকানখান দেখাশোনা করেন নিজের মনে কইরা, আর দোকানের কি করে শ্রীবৃদ্ধি করা যায় আমারে তার পরামর্শ দেন। দেখেছো যা, আমি বলিনি যে এই শহরের সব মানুষ একরকম না। অনেকের মধ্যে দয়া, ধর্ম, মানবিকতা সব রয়েছে। আমার এখানে ঘর মোছা, কাপড় কাচা, ঝাঁট দেওয়া, এইসব খুঁটিনাটি হাবিজাবি কাজগুলো করতেই হবে। তার জন্য আমি তোমাকে মাসে 200 টাকা মাইনে দিতে পারি। ও দিদি, কালই একবার পাড়ার মন্দিরে যাইয়া পূজা দিয়ে আসুন। আর দেখো ভাই, তোমার একটা কথা কই, যে মানুষটা তোমার উপর প্রথমে নির্ভর করতেছেন, আর তারে কিন্তু তুমি অবহেলা করো না, বুঝলা? আর তুমি তোমার মেধা বুদ্ধি দিয়া দোকানটারে কিভাবে আরো বড় করা যায় তার পথ দেখায় দিবা। পয়সা যদি একটু কম দেন তাতে মনটারে ছোট করো না। তুমি যদি তারে দেখো, তিনি তোমারে দেখবেনই। ঠাকুরপো, কটা থেকে কটা পর্যন্ত দোকানে থাকতে হবে? মানে কতক্ষণের ডিউটি তোমার? ও বৌদি, দোকানে ভিতরে কত সময় থাকতে হয় আপনি জানেন না? দোকান খোলা থেকে দোকান বন্ধ হওয়া অবধি। সময় বোধহয় মেলা দিতে হইব না? উনি তো সেই কথাই কন, কইলেন যে মালিকদের আবার সময় কি মশাই, যত সময় দোকানে থাকতে পারবেন ততই তো লাভ। মালিক কইছেন? প্রথম দিনই তোমারে মালিক কইয়া সারছেন? ওই তাই তো কইলেন, কইতেছিলেন যে আমি কিন্তু আপনারে ছোট ভাই বলেই দেখি। ঈশ্বর, তুমি পরম করুণাময়। তোমার চিনতে আমাদের দেরি হয়। যাক বাবা, এতদিনে একটা ভালো কাজের সন্ধান তো পেলে ঠাকুরপো। যা পামু তা দিয়া বাড়ি ভাড়াটা হয়ে যাব। এই মেলা পরের বাসায় থাকি, ভাড়াটুক যদি ঠিক কইরা দিতে না পারি। আর আমার প্র্যাকটিস আইজ না হোক, কাল ঠিকই। হ্যাঁ, তোমার চারপাশে তো রোগীর শেষ নেই, ভিড় তো ভালোই হয় গো। জয়া, নিজের হাতে সংসার চালাতে গিয়ে তো দেখছো যে দুবেলা অন্ন সংস্থান করতে সব হিমশিম খেয়ে যাচ্ছে। এদের অবস্থা তো আরো খারাপ। তাছাড়া বাড়িতে একগাদা ছেলে মেয়ে, তাদের পালা করে রোগ ভোগ লেগেই আছে। দেখো, কোনোদিন ডাক্তারি করে তো পয়সা নিইনি, তাই আজও কিরকম বাধো বাধো থাকে। যখন তারা বলে যে ডাক্তারবাবু ভাত খাওয়ার পয়সা নেই, তখন আপনাকে দিই কি করে, তখন আর। দাদা, আপনার যেরকম মন চায় আপনি সেরকমই থাকেন। একদিন আমি ঠিক। হ্যাঁ, আর ছেলেটা তো আজ না হোক কাল আসবেই কলকাতায়। একবার আমাদের ছেলেটা ফিরে এলেই। সোনা কলকাতায় আসছে বৌদি? কি কি কইলা? আনন্দ
ঠাকুরপো, তুমি তাকে দেখেছো নাকি? সেই খবর খান তুমি এত দেরি কইরা দিলা? কি হয়েছে তোমার? কি মন খারাপ হয়েছে? তুমি তো এটা দেখছো? তার লোকে কথা হয়েছে তোমার? কোথায়, কিভাবে? তুমি কি জয়াগো বাসায় গেছিলা? ছাতি 36। দাদা, আমি তারে দূর হইতে দেখছি। সত্য কথা খান তো আর কইতে পারুম না। দূর থেকে দেখছো মানে? তার নিকটে গেল না কেন তাইলে? ও ঠাকুরপো, বলো না একটু খুলে কি হয়েছে ভাই? আমি দূর থেকে দেখলাম যে ওই দেবুদাদার লগে সে কোথায় যাইতেছে। আমি দৌড়াইয়া তাকে কাছে যাইতে না যেতেই গাড়িখান ছাইরা দিল। তা তুমি তখনই ছুটে গেলে না কেন জয়াগো বাসায়? আসলে এই তো আসনের সময় দেখলাম, এত রাইতে তাকে বাসায় যাওয়াটা কি ঠিক হইব? তাছাড়া আমি ভাবলাম যে খবর খান আপনাকে গিয়ে আগে দিই, তাই। কিন্তু সোনা কলকাতায় এসেও যে ও বাড়িতে পড়ে রয়েছে বাড়ি। তারে তারে ঠিকানা খান জানাইছে কিনা সন্দেহ আছে। আরে সে যা ইচ্ছা করুক, দেবব্রত বাবু কখনো এমন কাজ করতে পারেন না। তাইলে পোলা আইলো না কেন দাদা? সেটাই তো বুঝতে পারতেছি না বৌমা। কাল সকালে একবার যেতে হবে ও বাড়িতে। কাল সকালে পোলার লগে আগে দেখা করুম, তারপর অন্য কাম। আনন্দ, ও দাদা, কাল সকালে প্রথমেই জয়াগো বাসায় যাই আর সোনার লইয়া আসুন, তারপর অন্য কাম। ঠিক আছে দাদা, তাই হইব। একবার সামনাসামনি গিয়া দেখুম পোলায় আমার কতটা বদলাইছে। কলকাতায় এসে নিজের পরিবারের লোকজনরে না খুঁজা সে যখন কাপড় জামা কিনতেছে মনের আনন্দে, তখন বদলাইছে তো বটেই। তো একবার সামনাসামনি দাঁড়াইয়া দেখুম সে নিজের কতটা বদলাইতে পারছে। ও আব্বা, আব্বা আপনি কাঁদতেছেন কেন আব্বা? আপনারা তো কিছুতেই থামাইতে পারতেছি না। ও আব্বা, এমন এমন আনন্দের দিনে কেউ কান্দে? আব্বা, আব্বা, চোখেতে পানি এসে পড়ে রে বউ। একদিকে বুকের ভিতর খান আনন্দের বান ডাকা নদীর মতো চলাত চলাত করে, আর অন্যদিকে সেই নদীর পানি চক্ষুতে আসা। দেশ স্বাধীন হয়েছে জানি, তাতে আমগো কি হইব? আমরা আগেও যা আসিলাম ওহনো তাই থাকুম। আপনার কান্নার আনন্দের কোনটার মানি তো আমি বুঝতেছি না। এটা কি কথা কইস? এমন কথা মুখে আনাও পা, মুখে আনিস না। তাইলে হানাদার বাহিনী এই দেশের কত মানুষকে মারছে, কত মানুষ দেশ ছাড়া হয়েছে। আবার আবার এই দেশের মানুষই এই লড়াই করিয়া দেশের
আমি ভুলি কি কইরা কান্দম না বই তুই কি কথা কই যেই দেশের মানুষের জন্য পুরাণ পাঠ করছে কোথা তারাই কিনা আব্বা অহন তো তারা ফিরে আইতে পারে পারে না আব্বা আইতে পারে তো আরে তো আমার তো মন চায় একবার কত চলে যায় গিয়া পা জড়ায় দেখো কথা আপনি ফিরে চলেন আমগো দেশের মানুষ বড় অবধ তাদের ক্ষমা ঘেন্না করে দেয় আপনি ফিরে চলেন আব্বা আব্বা কি কই ওই ওই মানুষ খান কি মরলো কার কথা কইস তুই কার কথা কইস হ্যাঁ আপনার পোলার কথা আজকের এই আনন্দের দিনে ওই জানোয়ারটার কথা তুই তুললি হ্যাঁ তোর মাইয়া থেকে গেই ওই শয়তানটা তোর কাছে আপন কবি না আমি সেই কথা কইতেছি না আমি কইতেছি মানুষ খানের মরণের খবরটা তো পাইলাম না একেবারে লোপাট হইয়া গেল মানুষ খান আজকের এই দিনে যদি ওই জানোয়ারটার মরণের খবর পাই তাহলে বুঝুন আমার জীবনকার সার্থক আমার জীবনকার সার্থক আব্বা